হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। বাজে এখন সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকের পুরো ব্লগটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। ভাবছো তো ঘুম থেকে উঠেই টিভি চালাচ্ছি কেন? আসলে আমার বাসি কাজকর্ম সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড আজকে সকাল সকাল অফিস বেরোবে, তাই জন্য কি বলো তো, রান্নাবান্নার আমার কোনো তোড়জোড় নেই। শুধু ওকে একটু স্মুদি বানিয়ে দেবো, ব্রেকফাস্ট বলতে ওটাই করে যাবে। আর অফিস থেকেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর কি, ক্যান্টিন থেকে। তো সেই জন্য আমার রান্নার কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরেই সকালটা শুরু হয়েছে। তো ও যেহেতু বেরিয়ে যাবে, তাই জন্য সকাল সকাল বাসি কাজকর্ম যা থাকে, বিছানা গোছানো, ঘর ঠর ঝাড় দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ওকেও স্মুদিটা বানিয়ে দিয়ে দিয়েছি, তো খেয়ে অফিস বেরিয়েও গেছে। তো তারপরে আমি আর কি সকালটা শুরু করলাম একদম ঠাকুরের গান দিয়ে। বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছি। তো বোনের পরীক্ষা ছিল দেখে না, আমি সকালবেলা একটুখানি ঠাকুরের গান যে শুনবো সেটা আর শুনতে পারতাম না। বেশ ভালো লাগে সকালবেলাটা ঠাকুরের গান চালিয়ে দিলে, কাজের একটা অন্যরকমই এনার্জি চলে আসে আর ভীষণভাবে পজিটিভিটি কাজ করে নিজের ভিতরে। আর কিছুদিন ধরে তোমরা নোটিস করেছোই যে আমার ঠিকঠাক করে ব্লগও আসছে না। আর তোমাদেরকে তো বলছিলামই যে ভীষণ ল্যাদ লাগছিল কয়দিন ধরে, মানে কোনো কিছুই ভালো লাগছিল না কাজকর্ম করতে। তো এরকমটা তখনই হয় যখন নিজের ভিতরে ভীষণ নেগেটিভিটি কাজ করে। তো আজকে থেকে ঠিক করেছি সমস্ত রকম নেগেটিভিটিকে ত্যাগ করে একদম ফুল এনার্জির সাথে পজিটিভলি দিনের স্টার্টিংটা করব। তো সেই রকমই একদম সকাল থেকে উঠেই লেগে পড়েছি কাজকর্মে। আর ঠাকুরের গানটা চালিয়ে দিয়েছি সকাল সকাল, তার জন্য কি বলো তো, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর একটা পজিটিভ তৈরি হয়ে গেছে। বেশ ভালো লাগে সকালবেলা ঠাকুরের গান শুনতে শুনতে কাজকর্ম করতে। আর একটু যখন বেলা হয়ে যায় তখন ঠাকুরের গানটা চেঞ্জ করে পুরোনো দিনের যে বাংলা গান, তারপরে হিন্দি গান, এগুলো চালিয়ে দিই। সেগুলো শুনতেও আমার কিন্তু বেশ ভালো লাগে। মানে ওই 70s 80s যে গানগুলো আছে না, সেই সব গানগুলো চালিয়ে দিই, সেগুলো শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। এখনের দিনের গানগুলো তো শুনি, 90s গান শুনতেও বেশ ভালো লাগে, তবে কি বলো তো, আমার 70s আর 80s গানগুলো শুনতেও ভীষণ ভালো লাগে। তো সেই গানগুলো শুনি, তারপর মানে খেপে খেপে আর কি। আবার যখন একটু ওগুলো শুনতে শুনতে যখন আবার মনটা ভরে যায়, তখন আবার 90s গান চালাই। কখনো কখনো আবার এখনের জেনারেশনের যে গানগুলো বেরিয়েছে সেইগুলো চালাই। তো এইভাবেই চলতে থাকে। আমার ভীষণ গান শুনতে ভালো লাগে। আর গান শুনলে পরে কি বলো তো, অন্য কোনো দিকে মাইন্ডটাও যায় না, আর কাজের একটা অন্য রকমই এনার্জি চলে আসে। তো আমার যখন কাজের ভীষণ ল্যাথার্জি লাগে, তখন আমি কিন্তু গান শুনতে শুনতে কাজ করি। এতে দেখেছি আমার কাজটাও খুব স্মুথলি হয়ে যায়। আর মানে যে এনার্জি পাচ্ছিলাম না কাজের, ভালো লাগছিল না কোনো কাজ করতে, সেই জিনিসটাও আর কিন্তু তখন হয় না। তো তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে, নিজের ভিতরে ভীষণ নেগেটিভিটি কাজ করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সেই সময় কিন্তু একটু গান চালিয়ে দেবে, দেখবে কাজের এনার্জি অটোমেটিক্যালি চলে আসবে। তো যাই হোক, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে চা খেয়ে বাইরে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবলাম একটু স্পেশাল করে ব্রেকফাস্ট বানাই, অনেকদিন স্পেশাল কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি। তো লুচি খাবো না, কারণ গেল মাসে না অনেক ভাজাভুজি খাওয়া হয়ে গেছে। আর বলতে পারো এই মাসে প্রথম থেকে একটুখানি কন্ট্রোল করে চলছি, কারণ এই মাসের এন্ডের দিকে আমার একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে। আমার বলতে আমাদের বাড়ির সবারই বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে। ফাইনালি গিয়ে পুরো বিয়ের মরশুমের শেষে একটা বিয়েবাড়ি পেলাম। তবুও মানে নিজের আত্মীয়রই, আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে, বলতে পারো দেওরেরই বিয়ে। তো সেই বিয়েবাড়িতে যাব। তো বিয়েবাড়িতে তো জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো সেই কারণেই বলতে পারো এখন একটু কন্ট্রোলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বানাবো হচ্ছে পরোটা আর ছোলার ডাল। অনেক দিন ছোলার ডাল খাওয়া হয় না। আর তারপরে কি, ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন আগে, তো করে না ফেলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখা ছিল, মানে সেদিনকে আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে এটাই বানিয়ে ফেলি। তো সেই মতনই দেখতেই পেলে ফ্রিজ থেকে না আমি নারকেল বের করে নিলাম। আর নারকেলটা আমি ফ্রোজেন করে রেখে দিই ওইভাবে কেটে ছোটো ছোটো করে। তো সেটাকেই আর কি আরও ছোটো ছোটো করে কেটে নিলাম। তো নারকেলটা আবার গোটা গোটা দিলে পরে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খাবেন না। তো মিক্সিতে পেস্ট করে দিই, মানে বললে পরে বলবে কি গ্যাস হয়েছে, অম্বল হয়েছে। তো না জানলে কোনো দোষ নেই, এই হচ্ছে ব্যাপার। তো এরকম অনেকেই আছে, আমার কথার সাথে অনেকেই তোমরা রিলেট করতে পারবে। জানিয়ে করলে পরে সেটাই দোষ হয়, কিন্তু না জানিয়ে করলে সেটাই কোনো দোষ হয় না।
তা আমি সেই ক্ষেত্রে কি করি বলো তো, মিক্সিতে নারকেল কোনো রান্নাতে দেওয়ার হলে না মিক্সির মধ্যে পেস্ট করে দিয়ে দিই। ওতে কি গ্রেভিটাও থকথকে হয়, নারকেলের টেস্টটাও আসে, অথচ এরা কিছু টেরও পায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেরকমভাবে মশলার মধ্যেই আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল সব দিয়ে একটা মিক্সিতে স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। আর ছোলার ডালের মধ্যে আমি একটু আলুও দিই, তো আলু দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, কারণ গোটা জিরে একটু অল্প ছিল বাটার সময়, তো সেই কারণে দিয়ে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষালাম আর হাতে দিয়ে একটু ম্যাশ করে দিলাম। দিয়ে ঝোলের জন্য একটু জল দিয়েছি, মানে ডালটা একটু ঘন ঘন হবে তো সেই জন্য একটু জল দিয়েছি। দিয়ে ওটা চিনি আর ঘি দিয়ে একটু ফুটতে দিয়েছি। সাইড বাই সাইড আমি পরোটাগুলোও ভেজে নিলাম। আর আমার পুটু দেখো মানে অনেকক্ষণ ধরে আমাকে আদর করছিল বোনের ঘরে ঢুকবে দেখে। তো এখন বোনের পরীক্ষা শেষ, বোন একটু লেট করে ঘুম থেকে ওঠে, তো ওর ঘরে ঢুকতে দিইনি দেখে রাগ করে ওরমভাবে মেঝের মধ্যে শুয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ও খুবই দুষ্টুমি করে। সকালবেলা ওকে নয়তো কি বলো তো, ওই সামনের যে ঘরটা রয়েছে ওখানেই আটকে রাখি, পায়ে চলে না, খুব অসুবিধা হয় তাড়াহুড়োর সময়। তো মায়াও লাগে যখন ওখানে আটকে রাখি না, মুখটা এমন করে বসে থাকে, খুব খারাপ লাগে। তো ওই জন্য আটকে বেশিক্ষণ রাখতে পারি না। তবে পটকার কথা ভেবে আবার তখন মনে হয় কি, পটকা যদি থাকতে পারে তো আমার পুটু কেন থাকতে পারবে না। তো সেই কারণে সকালের দিকটা বেশিরভাগ দিনই আটকে রেখে দিই। তো আজকে সেরকম তাড়াহুড়ো ছিল না দেখে ওকে ছেড়ে রেখেছিলাম, ও ওর মতো ঘুরছিল আর আমি সংসারের কাজকর্মগুলো সারছিলাম। তো যাই হোক, দেখো মাকে খেতে দিয়ে আসলাম পায়েস, মিষ্টি আর ডাল, পরোটা দিয়ে। তো পায়েসটা না ভীম একাদশী দিন বানিয়েছিলাম, মানে শনিবার দিনকে বানিয়েছিলাম। আর শুক্রবার দিন ছিল আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী, তো সেই দিনকে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছিল, তো সেইগুলো সব ছিল। তো পায়েস মিষ্টি দিয়ে মাকে দিয়ে আসলাম আর আমিও সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে দেখবে খুব জোর খিদে পেয়ে যায়, কাজকর্ম সারতে না খুব খিদে পেয়ে যায়। তো ঝটপট করে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। বোনও উঠে পড়েছে, তো ওকে চা একবারে ব্রেকফাস্টের সাথেই দিয়ে দিয়েছি, তো ওর মধ্যে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বেশ কিছু সিঙ্কে বাসন পড়েছিল সকালের ব্রেকফাস্টে। তো আমার কেন জানি না প্রচুর বাসন পড়ে, কেন এটা হয় আমি বুঝতে পারি না। রান্না করতে করতে না অনেক বাসন পড়ে যায়। তো সেই সব বাসনগুলো সব ক্লিন না করে নিলে রান্নার পরে আবার অনেক বাসন হবে, সেগুলো ক্লিন করতে অনেকটা চাপ হয়ে যাবে। তো ব্রেকফাস্টের পরে যা বাসন পড়ে সেগুলো সব একবারে ক্লিন করে নিয়ে তারপরে আমি রান্নাবান্না স্টার্ট করি। তো ব্রেকফাস্টের বাসন মেজে এখন দেখো বসে পড়েছি তরকারি কাটতে। তো এই তরকারি কাটতে আমার পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। কারণটা কি বলো তো, এই যে লাউ শাক হাজবেন্ড নিজে খায় না, অথচ দেখো কত বড় একখানা ডোগা নিয়ে এসেছে। তো এই ডোগাটা কি করব, এটা কাটতেও তো অনেক সময় লাগে। আগে তাও মা করে দিত, এখন মাও তো সেরকমভাবে বসে এগুলো কাটাকাটি করে দিতে পারে না। তো আর কি করা যাবে, নিয়ে এসেছে যখন হাতে করে তো রান্না তো করতেই হবে। তো 1 ঘন্টা ধরে বসে বসে সমস্ত তরকারি কেটে নিলাম। আর আজকে যা যা রান্না করব সেই সব তরকারিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। তো লাউ ঘন্ট করব, সব রকম সবজি কেটে নিয়েছি, সবজি ভাজা করব আর হচ্ছে লাউ শাকের ঝোল করব। তো সেই রকমই সমস্তটা গুছিয়ে ধুয়ে টুয়ে একদম রেখেছি। আর এখানে ছোলার ডালটাও না বাটিতে ট্রান্সফার করে নিলাম। তো বেশ খানিকটা ছোলার ডাল রয়ে গেছে, সেইভাবেই করেছি যাতে রাতে রুটি দিয়ে খেতে পারি। পরোটা দিয়ে তো খেয়ে দেখলাম, রাতে রুটি দিয়ে কেমন লাগে সেটাও খেয়ে দেখব। আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, যে ছোলার ডালের মধ্যে কিন্তু আমি কিছুটা হিংও দিয়েছিলাম। তো সেইটা হয়তো আমি বলতে ভুলে গেছি সেই সময় ভয়েস দেওয়ার সময়। তো এখন বলে দিলাম, অবশ্যই কিন্তু হিংটা দেবে, নয়তো কিন্তু ছোলার ডালের যে অ্যাকচুয়াল টেস্টটা বিয়েবাড়িতে যেরকম ছোলার ডাল হয় সেই টেস্টটা কিন্তু আসে না হিং ছাড়া। তো দেখো তারপরে আমি ভাত বসিয়ে দিলাম আর সাইড বাই সাইড সবজিটাও ভাজা হতে বসিয়ে দিয়েছি। তো ওদিকে আমার সবজি ভাজা হয়ে গেছে, সবজি ভাজাটা নামিয়ে লাউ ঘন্টটাও করে নিলাম। লাউ ঘন্টটা একদম সিম্পল করে করেছি আর শুধু মার জন্যই করলাম অল্প করে। তো লাউ ঘন্টার মধ্যে একটুখানি লাস্ট নামানোর আগে ধনেপাতা কুচি দিয়েছি। এখন যতদিন ধনেপাতা আছে একটু মন ভরে ধনেপাতা খেয়ে নিই, এরপরে আর যখন থাকবে না তখন মানে অ্যাকচুয়ালি টেস্টটাও থাকে না। গরমকালে পাওয়া যায় ঠিকই, এখন 12 মাস
মাসেই সমস্ত সবজি পাওয়া যায়, কিন্তু সেই টেস্টটা থাকে না সত্যি বলতে। তো এরপরে তো গরম এসেই যাচ্ছে, আর আমার ভীষণ মনটা খারাপ লাগে গরম আসছে এইটা ভাবলে পরে। গরমে যা কষ্ট পাই না, ভীষণ মানে বিরক্ত লাগে গরমকালটা। তোমরা কারা কারা মিস করছো শীতকালটাকে অবশ্যই জানিও। আমার শীতকাল হচ্ছে সবচেয়ে প্রিয়, সবজি টবজি খাওয়া, সবজি রান্না বান্না সমস্ত রকম ক্ষেত্রেই শীতকালটা বেস্ট। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে বলো, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু শীতকালটা ভীষণ ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে লাউ শাকের ঝোলটাও হয়ে গেছে। তো এই লাউ শাকের ঝোলটা ভীষণই সিম্পল, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজি কেটে রেখেছিলাম। তো সেই সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এই সবজির মধ্যে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, শিম, রাঙা আলু মানে মিষ্টি আলু, নর্মাল যে আলু আমরা খাই সেই আলু সমস্ত কিছু কেটে দিয়েছিলাম। তো সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে লাউ ডোগাটাও দিয়ে দিয়েছিলাম। লাউ ডোগাটাও একটু সবজির সাথে মানে আর কি ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটুখানি নামানোর আগে না গুঁড়ো আটা জলের সাথে মিক্স করে দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে মিক্স করে নামিয়ে নিয়েছি। তো খুবই সিম্পল রেসিপি, বাট খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকটা না ইলিশ মাছের ঝোলের যে টেস্টটা সেই রকম টেস্ট আসে। তোমরা এরকম লাউ ডোগার ঝোল খেয়েছো কিনা জানিও, যদি না খেয়ে থাকো এইভাবে ট্রাই করে দেখতে পারো। অনেকে তরকারি খায়, অনেকে পোস্ত খায়। আমার একদিনকে খুব ইচ্ছা আছে পোস্ত ট্রাই করব। অনেকটা লাউ ডোগা তো সবটা তো খেতে পারিনি একদিনে, তো কিছুটা রয়েছে, ইচ্ছা আছে একদিনকে পোস্ত দিয়ে ট্রাই করব। তো যদি ট্রাই করি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাও ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর ক্লিন করে এখন বেডরুমে চলে এসেছি। তো বেডরুমে এসে অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা তোলা হয় না। আজকে ফাইনালি বিছানার চাদরটা তুলে বেডটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর দেখো আজকে না মানে কম্বলটা তো ইউজ সেরকম হয় না, কিন্তু আমার পুটুর জন্য রাখতে হয়। তো কম্বলটাকে না এইভাবে পেতে দিলাম। আমারও খুব ইচ্ছা করে কম্বলটাকে সুন্দর করে বিছানার মধ্যে পেতে রাখতে, কিন্তু আমার পুটুর জন্য পারি না, জানো তো। ও মানে খুব মানে এলোমেলো করে। ঘরে একটা পেট থাকলে না মানে ভীষণ সমস্যা, মানে আমি যেরকমটা চাই সেরকমটা তো হবে না। মানে একটা বাচ্চার সমতুল্য, একটা বাচ্চা থাকলেও যা হয় একটা পেট থাকলেও কিন্তু সেমই। তো অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয়। তো সব কিছুকে মানিয়ে অ্যাডজাস্ট করেই কিন্তু পেটস বলো বা বাচ্চা বলো সব কিছুর সাথেই কিন্তু অ্যাডজাস্ট করেই চলতে হয়। তো পুটুর জন্যই কম্বলটা রাখা। আমাদের কিন্তু এখন কম্বল একদমই গায়ে দিতে লাগছে না। ও আবার কম্বলে ঘুমাতে খুব পছন্দ করে। সে গায়ে কোনো চাদর রাখবে না, কিন্তু কম্বলের ওপরে ঘুমাবে। বিছানা চাদরটা যেদিন চেঞ্জ করি সেদিন ঘরের ফার্নিচারগুলোকেও একটু ডাস্টিং করে নিই। আর এখন এই ডাস্টারটা দিয়ে ডাস্টিং করতে ভীষণ সুবিধা হয়, হালকা ফুলকা ডাস্টিংয়ের জন্য তো ভীষণই ভালো। তো প্রতিদিনই এই ডাস্টারটা হালকা ফুলকা একটু বুলিয়ে দিয়ে দেখি ধুলোর যে পরতটা সেটা খুব একটা পুরু হয়ে পড়ে না। এই ফাল্গুন মাসটা এমনি টানের সময়, মানে দেখবে আমাদের শরীরও যেরকম টানে সেরকম চারিদিকটাও ভীষণ টান ধরে, আর যার ফলে কি প্রচুর ধুলোও হয় ঠিক এই টাইমটাতে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এই শীতকাল ভোরে পুরো একদম মাটির গাড়ি যাওয়া আসা করে। তো এত মাটির গাড়ি যাওয়া আসা করে, রাস্তার উপরে বাড়ি হলে যা হয়, তোমরা সবাই এই প্রবলেমের সাথে ভুক্তভোগী। আর আমার তো পুরো রাস্তার উপরে বাড়ি, তো আমাকে তো ভীষণই এই প্রবলেমটা ফেস করতে হয়। বেডরুমের জানলা খুলিই না একদম, তবুও যে কোথা থেকে এত ধুলো আসে ভগবানই জানে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নিজের বাড়ি নিজের কাজকর্ম তো নিজেকেই তো করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং থাকতে ভালোবাসি, তো সেটাকে মেনটেন আমাকেই করতে হবে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে পুটু কম্বলের উপর ঘুমোতে ভালোবাসে, তো দেখো কম্বলটা তো ওইভাবে পেতে দিয়েছিলাম, এখন দেখো একটা সাইড করে পেতে দিয়েছি, ওর ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘরের লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কারা কারা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করছি। কেমন লাগলো একটা লাইক এবং কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, টাটা।